নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো এসএসসি শনাক্ত করেছে আরও 269 জন দাগি প্রার্থীকে। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু পরীক্ষায় তারা বসতে পেরেছে। শুধু তারা নয়, আরও অনেকে পরীক্ষায় বসতে পেরেছেন। এবার নতুন পরীক্ষার শুরুর আগেই আদালত কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছিল একটাও দাগি প্রার্থী যেন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারে। তবু সেই নিষেধাজ্ঞার ফাঁক গলে বহু দাগি প্রার্থীর পরীক্ষায় বসা, তাদের পরীক্ষায় পাশ করা এগুলো কিন্তু হয়েছে। তো এবার এসএসসির স্ক্যানারে উঠে এসেছে তাদের মধ্যেই 269 জনের নাম। আদালতের কড়া নির্দেশ কিন্তু এর মধ্যেই ছিল সুপ্রিম কোর্টের, যেটা এরা মানতে পারেনি। সূত্রের খবর, এসএসসিতে এবার দাগি প্রার্থী অনেক পরীক্ষায় দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনই পরীক্ষায় পাশ করতে পেরেছেন, বাকিটা পাশ করতে পারেনি। তাদের এসেছে হচ্ছে যে তারা টেন্টেড ক্যান্ডিডেট, এই জন্য তাদেরকে ক্যান্ডিডেটটাকে ক্যান্সেল করা হচ্ছে। তো যারা পরীক্ষায় পাশ করেছে তাদেরকেও কিন্তু শেষ মুহূর্তে বাদ দিতে হয়েছে কমিশনকে। হাইকোর্ট ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশ দিয়েছে। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কারা নিয়োগ পেয়েছিলেন তাদের তালিকা দিতে হবে। 2025 সালের প্যানেলের সকল ওএমআর আপলোড করতে হবে, সে সাকসেসফুল ক্যান্ডিডেট হোক বা আনসাকসেসফুল হোক। 10ই ডিসেম্বরের মধ্যে নিযুক্তদের সম্পূর্ণ তালিকা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যারা এক্সপায়ার প্যানেলের ছিল। তো এসএসসি এখন একই সঙ্গে আদালতের নির্দেশ মানছে, দাগি শনাক্ত করছে এবং নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করছে। তো সব কিছু সামলাতে গিয়ে কিন্তু এখন এসএসসি জটিলতায় জর্জরিত। এই সমস্যাটা তৈরি হলো কেন? আগের বহু দাগি প্রার্থীর মধ্যে কেউ কেউ নতুন পরীক্ষার জন্য আবেদন করেছিল। ডেটা ম্যাচিংয়ের ঘাটতি ও পুরনো ফাইলের ত্রুটির কারণে অনেককে কিন্তু আগে ধরা যায়নি। পরীক্ষায় বসে পড়ার পরেই একের পর এক নাম উঠে আসছে। তো এখনও পর্যন্ত যেটা গিয়ে দাঁড়িয়েছে সেটা মোট 269 দাগি শনাক্ত হয়েছে। আরও যে চিহ্নিত হবে না সে কথাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না এসএসসি। এসএসসির কথায় আরও দাগি থাকতে পারে, আমরা খুঁজছি। আদালতকে খুশি করা, নিয়োগ পরিষ্কার করা, সব মিলিয়ে কমিশনের সামনে এখন কিন্তু কঠিন রাস্তা। এসএসসির মাথায় এখন চরম চাপ। দাগি শনাক্তের এই তালিকা সামনে আসতেই ফের আলোচনায় উঠে এসেছে পুরনো নিয়োগ দুর্নীতির ছায়া, আর তার প্রভাব পড়ছে এই নতুন পরীক্ষাতেও। এখন নজর সবার 1 ডিসেম্বর এবং 10ই ডিসেম্বরের দিকে। কমিশন সময় মতো আদালতে সব নথি জমা দিতে পারে কি না সেটাই কিন্তু এই ভবিষ্যতের নিয়োগ রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। আজকে এই খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।